বর্তমানে অন্যান্য জনপ্রিয় ফলগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় ফল হলো ড্রাগন ফ্রুট। এখন প্রত্যেকের ছাদ বাগানেই খুঁজলে কম বেশি এই ড্রাগন ফ্রুটের দেখা মেলে। আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই আছেন যারা ভাবছেন ছাদ বাগানে ছোট টবের মধ্যে ড্রাগন ফলের গাছ করবেন বা করতে চলেছেন, তারা অবশ্য করে ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ ড্রাগন গাছের মাটি তৈরি, ড্রাগন গাছের ডাল থেকে চারা তৈরি এবং সেই গাছ থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত সম্পূর্ণ আপডেট সহ ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ ড্রাগন গাছের ডাল থেকে চারা তৈরি, সেই চারা বড় করে কিভাবে ড্রাগন গাছে দ্রুত ফল আনা যায় এবং কিভাবে ড্রাগন ফলের গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তোলা যায়, সে সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরব। ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ আপনারা যদি ভিডিওটিকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন। তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ড্রাগন ফলের গাছে কম সময়ের মধ্যে এরকম প্রচুর পরিমাণে ফলন পেতে গেলে আপনাকে খুব ভালো মানের চারা আপনাকে নির্বাচন করতে হবে। ড্রাগন গাছের ডাল থেকে চারা তৈরি করার জন্য আমাদেরকে সবার প্রথমে ড্রাগন গাছের কিছু ম্যাচিওর ডাল সংগ্রহ করতে হবে। যে সমস্ত ডালগুলিতে এবছর ফল ফুল হয়েছে সেই সমস্ত ডালগুলিকে আপনারা এখানে নির্বাচন করবেন। যে সমস্ত ডালে ফল ফুল হয়েছে সেই সমস্ত ডাল যদি আপনার চারা তৈরির ক্ষেত্রে ব্যবহার করেন, সেক্ষেত্রে সে সমস্ত ডালে কম সময়ের মধ্যে দ্রুত ফল ফুল চলে আসবে। ড্রাগন গাছের ডাল থেকে চারা তৈরি করার জন্য আমি এখানে একটি ম্যাচিওর ডাল সংগ্রহ করে নিয়েছি। এই ডালটিতে এবছর ফল ফুল হয়েছে, সেই ডালটিকে আমি এখানে চারা তৈরির জন্য ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, এই ডালগুলিতে আমার এবছর 2টি মতো ফল হয়েছিল। তো এই ডালটিতে দেখুন 2টি মতো ফলের দাগ রয়েছে। কাটিংগুলিকে বসানোর জন্য আপনারা এখানে শুধুমাত্র নর্মাল গার্ডেন সয়েল ব্যবহার করবেন, তাতে কোনো রকম গোবর সার বা কোনো রকম কিছু মেশানোর প্রয়োজন নেই। নর্মাল গার্ডেন সয়েলই আপনারা এই কাটিংগুলিকে বসাবেন। এবং ড্রাগন গাছের ডালটির নিচে আমি যেভাবে ছুচালো মতো করে নিয়েছি, আপনারা কোনো কিছুর সাহায্যে এইভাবে ছুলে নেবেন, তাহলে কি হবে, খুব সহজে সেখান থেকে শিকড় গজাতে শুরু করবে। কাটিংগুলিকে বসানোর পর আপনারা এতে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবেন এবং এই কাটিংটিকে রাখতে হবে শেড এরিয়ায়। কাটিংগুলিকে বসানোর ঠিক 20 দিন পর থেকেই আপনারা খেয়াল করে দেখবেন কাটিংগুলিতে ছোট ছোট ডালপালা আসতে শুরু করেছে। শুধুমাত্র কাটিংগুলিতে আমরা 2 দিন পর পর কাটিংগুলিতে জল দিয়েছি, তাছাড়া কোনো রকম কিছু করিনি এবং সেটিকে রেখেছি শেড এরিয়ায়। দেখুন বন্ধুরা, ঠিক 20 দিন পর কাটিংগুলিতে কত সুন্দর শিকড় গজিয়েছে। আমরা এখানে কোনো রকম রুট হরমোন, অ্যালোভেরা জেল বা কোনো রকম ছত্রাকনাশক ছাড়াই কত সুন্দর ড্রাগন গাছের কাটিং থেকে চারা তৈরি করে ফেললাম। আপনারা যারা বলেন ড্রাগন গাছের কাটিং থেকে চারা তৈরি হয় না, আপনারা সেম এই একই পদ্ধতির অনুসরণ করে আপনারা খুবই সহজে ড্রাগন গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারেন। চারাগুলিকে প্রতিস্থাপন করার জন্য আপনারা কোন ধরনের মাটি নির্বাচন করবেন? প্রথমত আপনারা নেবেন 50% মতো নর্মাল গার্ডেন সয়েল। আপনার বাগানে যে মাটি আছে সেটিকে আপনারা এখানে গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে একটি কথা, আপনারা যে গার্ডেন সয়েলটি ব্যবহার করছেন সেটি কখনোই যেন এঁটেল মাটিযুক্ত না হয়, কারণ এঁটেল মাটি আঠালো প্রকৃতির হয়ে থাকে এবং ড্রাগন গাছ আঠালো মাটি একদমই পছন্দ করে না। তাই আপনারা কোনো রকম আঠালো মাটি না নিয়ে যে কোনো রকম মাটি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবং তারই সাথে আমরা এখানে নেব 30% মতো ভার্মি কম্পোস্ট। আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান, তার পরিবর্তে পাতা পচানোর সার বা 1 বছর পুরনো গোবর সার আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবং তার সাথে আমরা নেব 20% মতো যে বাকি আছে সেই 20% মতো কোকোপিট। কোকোপিট না পেলে তার পরিবর্তে ধানের তুষ বা কাঠের গুঁড়ো আপনারা এখানে ব্যবহার করতে পারেন। প্রত্যেক কটা উপকরণকে খুব ভালোভাবে আমাদেরকে এখানে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে। প্রত্যেক কটা উপকরণকে খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেওয়ার পর আমাদের ড্রাগন গাছ প্রতিস্থাপনের জন্য একদম আদর্শ মাটি তৈরি হলো। আপনারা যারা ছাদ বাগানে ড্রাগন গাছ প্রতিস্থাপন করতে চান বা প্রতিস্থাপন করবেন ভাবছেন, তারা অবশ্য করে এইভাবে মাটি তৈরি করে আপনারা ড্রাগন গাছ প্রতিস্থাপন করতে পারেন। এরপর আসি টব নির্বাচন। কোন ধরনের পাত্রে আমরা ড্রাগন গাছ প্রতিস্থাপন করব? আমি এখানে ড্রাগন গাছটি প্রতিস্থাপন করার জন্য 9 থেকে 10 ইঞ্চি সাইজের একটি টব নির্বাচন করেছি। আপনারা চাইলে 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি বা তার থেকেও বড় সাইজের টব আপনারা এখানে ব্যবহার করতে পারেন। টবের নিচে যে ড্রেনেজ হোলের জন্য গর্তটি থাকে, তাতে আপনারা এইভাবে ছোট ছোট ভাঙা ইটের কুচো দিয়ে দেবেন। ড্রেনেজ হোলের মুখটিকে আপনাকে খুব ভালোভাবে তৈরি করতে হবে, তা না হলে পরবর্তীতে যদি আপনার টবে জল জমে সেক্ষেত্রে আপনার ড্রাগন ফলের গাছগুলি মারা যাবে। তাই অবশ্য করে খুব ভালোভাবে ড্রেনেজ হোলের মুখটিকে করে নিন। এরপর আমরা টবটিকে মাটি দিয়ে ভরাট করে নেব। আপনারা খুব ভালোভাবে মাটিকে চেপে চেপে ভরাট করবেন, কারণ মাটির নিচে যদি কোনো রকম ফাঁকা থাকে তাহলে সেখান থেকে পরবর্তীতে ফাঙ্গাসে আক্রমণ হওয়ার সমস্যা থাকে। তাই খুব ভালোভাবে চেপে চেপে আমরা এখানে মাটিটিকে ভরে নেব। কাটিংটিকে আপনারা এখানে টবের মিডিল বরাবর প্রতিস্থাপন করবেন।
ড্রাগন গাছটি বড় হয়ে যাওয়ার পর সেটিকে যদি আপনারা মাচায় তুলতে চান, সেক্ষেত্রে কাটিংটিকে আপনারা একদম স্ট্রেট সোজাভাবে বসাবেন। এবং আমরা যদি কোনো রকম মাচা না তৈরি করে ড্রাগন গাছটিকে সরাসরি ছাদের কার্নিশে ঝোলাতে চান, সেক্ষেত্রে আপনারা কাটিংটিকে একটু হেলিয়ে বসানোর চেষ্টা করবেন। চারাটিকে বসানোর পর চারাটিতে আপনারা ভরপুর জল দিয়ে দেবেন। আমার গাছে গোড়া মাটিটি ভিজে আছে, তো সে কারণে আমি এখানে কোনো রকম জল দিচ্ছি না। চারাটিকে প্রতিস্থাপন করার পর সেটিকে সরাসরি সূর্যালোকে রাখবেন না, সেটিকে 2 থেকে 3 দিনের জন্য রাখবেন ছায়াযুক্ত স্থানে। চারাটিকে প্রতিস্থাপন করার ঠিক 3 দিন পর থেকে সেটিকে আমরা সরাসরি সূর্যালোকে রাখার চেষ্টা করব। ড্রাগন গাছটিকে প্রতিস্থাপন করার ঠিক 10 দিন পর থেকে গাছে আমরা খাবার চালিয়ে যাব। গাছে আপনারা সরিষার খোল পচানো জল পাতলা করে গুলে গাছে প্রয়োগ করবেন। 10 দিন পর পর গাছে সরিষার খোল পচানো জল পাতলা করে গুলে গাছে ব্যবহার করলে গাছে অসংখ্য নতুন নতুন শাখা পোশাকা আসতে শুরু করবে। সরিষার খোল পচানো জলের পাশাপাশি আপনারা গাছের সবজির খোসা পচানো জল গাছে অল্টারনেট করে ব্যবহার করতে পারেন। ড্রাগন গাছগুলিতে সরিষার খোল পচানো জল প্রয়োগ করার পাশাপাশি আমরা ড্রাগন গাছগুলিতে মাসে একবার করে মিশ্র খাদ্য প্রয়োগ করব। মিশ্র খাদ্য হিসেবে আপনারা আপনাদের প্রত্যেক কটা ড্রাগন ফলের গাছে 2 মুঠো করে ভার্মি কম্পোস্ট গাছের গোড়া মাটিতে প্রয়োগ করবেন মাসে একবার। আপনারা যদি ভার্মি কম্পোস্ট হাতের কাছে না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা পাতা পচানো সার বা 1 বছর পুরনো গোবর সার আপনারা আপনাদের প্রত্যেক কটা ড্রাগন ফলের গাছের গোড়া মাটিতে 2 মুঠো করে প্রয়োগ করবেন। প্রত্যেক কয়টা ড্রাগন ফলের গাছে খাবার প্রয়োগ করার পাশাপাশি প্রত্যেক কয়টা ড্রাগন ফলের গাছে আমাদেরকে খুব ভালো মানের ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করতে হবে সপ্তাহে একবার। ফাঙ্গিসাইড হিসেবে আমি আমার প্রত্যেক কটা ড্রাগন ফলের গাছে সাব ফাঙ্গিসাইড প্রয়োগ করে থাকি। আপনারা চাইলে এর পরিবর্তে ব্লাইটক্স, রিডুমিন গোল্ড, M45, ম্যানসার, ব্যাবিস্টিন গাছে প্রয়োগ করতে পারেন। এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে আপনারা 1 চামচ এই ছত্রাকনাশক নেবেন এবং সেটিকে 1 লিটার জলের সাহায্যে খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেবেন। 1 লিটার জলে এই ফাঙ্গিসাইডটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্রত্যেক কটা ড্রাগন ফলের গাছে আমাদেরকে এই ফাঙ্গিসাইডটিকে প্রয়োগ করে দিতে হবে সপ্তাহে একবার। দেখুন বন্ধুরা, আমার এখানে একটি 1.5 বছরের পুরনো ড্রাগন ফলের গাছ রয়েছে। তাতে দেখুন কি পরিমাণে ফলন হয়েছে। পৃথিবীতে সমস্ত গাছের মধ্যে সবথেকে কম পরিচর্যায় যে ফল হয়ে থাকে সেটি হচ্ছে ড্রাগন ফল। একদম সামান্য পরিচর্যাতে খুব ভালো ফল হয়ে থাকে এই ড্রাগন ফ্রুট গাছে। এমনকি আপনারা যদি কখনো ড্রাগন গাছে জল দিতে ভুলেও যান, 20-25 দিন হয়ে যাওয়ার পরও এই ড্রাগন ফলের গাছ মরে না, কারণ এটি যেহেতু ক্যাকটাস জাতীয় গাছ, এতে জল একদম সামান্য পরিমাণে লাগে। কিন্তু বন্ধুরা, এই গাছে যখন ফুল আসবে তখন আপনাকে গাছের গোড়ায় 2 দিন পর পর জল দিতে হবে। কিন্তু যখন গাছে কোনো রকম ফল ফুল থাকবে না, তখন যদি আপনারা গাছে 20 থেকে 25 দিন পর পরও জল দেন, তবুও গাছের কোনো রকম ক্ষতি হবে না। এত কম বয়সী ড্রাগন ফলের গাছ থেকে দেখুন বন্ধুরা, একসাথে আমি 7টি মতো ফল হারভেস্ট করলাম এবং গাছে আমি কোনো রকম কেমিক্যাল কোনো রকম কিছু প্রয়োগ করিনি। না কোনো রকম কিছু প্রয়োগ করার ফলেও দেখুন বন্ধুরা, এক একটি ফলের সাইজ কত বড়। ড্রাগন ফলের গাছগুলিতে কোনো রকম হরমোন বা কোনো রকম কেমিক্যাল কোনো রকম খাদ্য না প্রয়োগ করি ড্রাগন ফলের গাছে কত বড় বড় ফল হয়েছে। কম করে হলেও এক একটা ফলের ওয়েট প্রায় 200 থেকে 300 গ্রাম। তাই অবশ্য করে আপনারা যারা ভাবছেন ছাদ বাগানে একটি ড্রাগন ফলের গাছ বসাবেন, তারা একদম দেরি না করে অবশ্য করে ড্রাগন ফলের গাছ প্রতিস্থাপন করুন। এই সময় যদি আপনার ড্রাগন ফলের গাছ বসান, সেক্ষেত্রে সামনের বছরই আপনার সেই ফলের গাছ থেকে ফল পেয়ে যাবেন। আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এখানে ফলটিকে কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ফলটি একদম প্রপার ভাবে পেকে গিয়েছে। ফলটি হচ্ছে একদম রসালোযুক্ত এবং এই ফলটি খেতে প্রচুর প্রচুর মিষ্টি। তাই আপনারা যারা কর্মক্ষেত্রের সূত্রে ছাদ বাগানে একদমই সময় দিতে পারেন না, তারা অবশ্য করে একবার একটু কষ্ট করে একটি ছাদ বাগানে ড্রাগন ফলের গাছ প্রতিস্থাপন করুন। খুব কম যত্নে আপনার ড্রাগন ফলের গাছ থেকে ফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনারা ছাদ বাগানের ড্রাগন ফলের গাছ প্রতিস্থাপন করেন, সেইভাবে মাটি তৈরি করেন, 100% প্রত্যেক কটা ড্রাগন ফলের গাছে খুব সুন্দর ফলন লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।